এজন্য সাইয়েদেনা দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছ, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক। বুঝতে পারছেন কথা? বুঝেন আমার? হ্যাঁ জি, কারণ আমরা মাফ করে দেন, আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য না। দুনিয়ার সব কাজ বুঝবার জন্য কিছু না কিছু যোগ্যতা লইয়া যাওয়া লাগে, কিন্তু ওয়াজে আইলে আর বেশি যোগ্যতা লইয়া আমার লাগে না, খালি আইলেই হয়। কারণ বাকি দায়িত্ব হইল মৌলবী হিসাবের, সব কেমনে বুঝাইয়া দিতে হইল। কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করেন, আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে যে নিয়ামত দিয়েছ, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। তার মানে আল্লাহ তৌফিক না দিলে নেক আমল করা সম্ভব না। তাহলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ নেক আমল করার তৌফিক। যত বয়ান উলামায়ে কেরাম করেছেন, আমল করার তৌফিক দাও, তৌফিক দাও। 2 নাম্বার, নেক আমল যদি আমরা করতে পারি তাহলে অহংকারী না হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করা। কি 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারলে একটু বাবা হিসাবে শুনলে, আমি অনেক বড় ইবাদত বন্দিগি করতে আসি, অনেক বড় ইবাদত গুজার, জীবনে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিলে 8 দিন লাগে খালি এটার অ্যাডভার্টাইজ করতে। না যদি ভরে লাগে, যদি আর যদি নফল নামাজ কিছু ভরে লাগে তো বেটা ইমাম সাহেবরে আর মসজিদে রাখবার চিন্তা মাথার থেকে জায়গা তারে তাড়াতাড়ি কত সরাইয়া দেওয়া যায়। মানে হে মনে মনে ভাবে যে হাম কিছু হুয়া হে, আমি ইমামের থেকেও বড় একটা কিছু হয়ে গেছি আর কি। আল্লাহর হস্তে আমি আপনাদেরকে কোনো ইনফরমেশন আছে নাকি আমার প্রতি? আচ্ছা জি প্যারে হাজিরিন, আমি বলছি 2টা কথা বলো। 1 নাম্বার, নেক আমল করার তৌফিক আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। 2 নাম্বার হলো, আল্লাহ নেক আমল যতটুকু করতে পেরেছি এটা তোমার তৌফিকে করেছি, আল্লাহ দয়া করে নেক আমলটা তুমি কবুল করে নাও। অহংকারী হওয়ার তো কোনো সুযোগ, সময় নাই বিদায় বুঝাইতে পারবো না, তারপরেও 2টা কথা শুধুমাত্র বলছি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা পুনরায় নির্মাণ করো। একটু ভালো করে খেয়াল করবেন, কে নির্দেশ দিয়েছেন? খেয়াল করেন, হ্যাঁ মিলবে, শব্দগুলো মিলবে, সুন্দর লাগবে, ভালো লাগবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ, যাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি খলিলুল্লাহ। এই ওনাকে যিনি সহযোগিতা করবেন, হেল্পার, তিনি হলেন জাবিহুল্লাহ। নির্মাণ করা হবে বাইতুল্লাহ। কথাগুলো বুঝছেন? আবারও বুঝাইয়া দেয়, নির্দেশ দিয়েছেন আল্লাহ, যাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি খলিলুল্লাহ, ওনার যিনি হেল্পার বা যুগালি তিনি জাবিহুল্লাহ। নির্মাণ হবে। বলেন দেখি, এর চেয়ে আরো ভালো কাজ আছে? আল্লাহ কয়, ইব্রাহিম আমার ঘরটা আবার পুনরায় বানাইতে হবে। আল্লাহ ঘরের ফাউন্ডেশন কত দূর উপরে তো কোনো আলামত নাই, খুঁজে পাবো কেমন করে? আল্লাহকে খলিল টেনশনের তো কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করব। উপরের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি, মেঘমালা দেখা যায়, টুকরা কহা আছে, এটা তোমার রাহবার পথ প্রদর্শক, চলবে তুমিও চলবা, এটা যেখানে দাঁড়াবে সোজা বরাবর নিচের দিকে মাটিতে কোদাল দিয়ে কূপ দিবা, আমার ঘরের ফাউন্ডেশন পাইবা। ইব্রাহিম খলিল চলতে লাগলেন, যেখানে গিয়ে থামছে কোদাল দিয়ে কূপ দিয়েছেন, ফাউন্ডেশন বেরিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম জাবিহুল্লাহ, যার উপাধি জাবিহুল্লাহ, পাথর সংগ্রহ করেন, আর ইব্রাহিম নবী রাজমিস্ত্রি এই পাথরের গাঁথনি করেন। ওয়াল উঁচু করতে আসেন, ওয়াল উঁচু করতে আসেন, ওয়াল উঁচু করতে আসেন। আপনাদের ওয়াল কি 7 লেভেল পর্যন্ত একসাথে একবারই চলে যায়? কি লাগে? মাসা লাগে, মাশাআল্লাহ মাসা লাগে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল উঁচা করবেন, উঁচা করার জন্য এত উঁচা তো আর করতে পারতেছেন না, এবার একটা পাথর আনলেন, পাথরের উপরে দাঁড়াইয়া আরেকটু উঁচা করলেন। এবার আল্লাহ আর তো উঁচা করতে পারি না, বাঁশ নাই, কাঠ নাই, মাচা বানানোর তো কিছুই সেখানে নাই, সরঞ্জাম নাই। আল্লাহ কয়, ইব্রাহিম টেনশনের কোনো কারণ নাই, তোমার পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ কুদরতি মাচা বানায়া দিলাম। এটা তুমি বলবা, এই পাথর তোমাকে উপরে ধরে রাখবে।
ডাইনে বলবা ডাইনে নিয়ে যাবে, বামে বলবা বামে নিয়ে যাবে, আরো 2 ফুট উপরে উঠাও তো উপরে উঠাইবে। কাজ শেষ। ও পাথর আমাকে নিচে নামা। পাথর নিরাপদে ইব্রাহিম তোমাকে ল্যান্ড করাইবে, ঝাঁকুনি খাবে না। আধুনিক বিমান, তারপরেও এত আধুনিক হওয়ার পরেও বিমান ল্যান্ড করতে গেলে কিছু না কিছু ঝাঁকুনি খাওয়া লাগে। কিন্তু ইব্রাহিম খলিল এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। পাথর এটা ছেড়ে দিলে টপ করে নিচে চলে যাওয়ার কথা, এই পাথর যায় তো না হয় আরেকজন পয়গম্বরকে এইভাবে ধরে রাখে। আল্লাহু আকবার, আসতে কয়েন। হ্যাঁ, এই নির্মাণ কাজে এই পাথর সহযোগী হয়েছে, পাথরের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم। এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরটা এখনো কাবা শরীফের দরজার কাছাকাছি একটা জায়গায় পিতলের ইয়া দিয়ে গ্লাস দিয়ে আটকানো আছে। এই পাথরের উপরে মানুষ দাঁড়াইলে পাথরের গায়ে চাপ পড়ার কথা না, কিন্তু এই পাথর তো খোদার ঘরের সহযোগী। এই জন্য এই পাথরের গায়ে আল্লাহ ইব্রাহিম নবীর 2 পায়ের ডাবানো চাপ বসায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল পাথরের উপরে এই পাথরের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আর বলা হয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এখানে তোমরা নামাজ পড়ো। এই জন্য তওয়াফ শেষে এখানে 2 রাকাত নামাজ পড়া লাগে। পড়তে পারলে উত্তম, না পড়তে পারলে অন্যদিকে পড়লেও আদায় হবে। বাকি এই জায়গাটাই পড়ার জন্য সবাই চেষ্টা করে। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার ভাইয়েরা, এই জন্য তওয়াফ শেষে ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ সব হাজিরা এখানে। এই জন্য এই জায়গাটার মধ্যে একটু ভিড় থাকে, সবসময় নামাজের জন্য ভিড় থাকে, দাঁড়াইয়া থাকতে হয় যে এই জায়গাটার মধ্যে যেন নামাজ পড়া যায়। মোহতারাম হাজরিন, আল্লাহ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। আরো আসতে কয় না, মনটা চায় না, না মনটা চায় না, ওই মনটা চায় না। এখানে বসে ওই জায়গার অনুভূতি কি এটা আমি 1000 বার বুঝাইলেও এটা আর বাস্তব চিত্র আপনার ভিতরে আসবে না। এটার মজা ওইখানে গিয়েই পাইতে হবে। এক লোকের জিজ্ঞাসা, ভাই মিঠাই কে আছে, মিষ্টি কোন জিনিসের নাম? সে কেমনে বুঝাইতো মিষ্টি কোন জিনিসের নাম? এই জন্য সে ডাইরেক্ট কয়, ভাই মিঠাই সমঝানে কি চিজ নেই, ইয়ে সমঝনে কি চিজ হে। ভাই মিষ্টি এটা কইয়া বুঝাইবার জিনিস না, খায়া বুঝবার জিনিস। খায়া লাও তাহলে সহজে বুঝে আসবে। তো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর সামনে ওই জায়গা সেখানের অনুভূতি, এটা এই নারায়ণগঞ্জে বসে থেকে আপনাদেরকে অনুভূতি জাগানো সম্ভব না। ওইখানে গিয়েই বুঝতে হবে ওইখানে গেলে কি অনুভূতি হয়। আমি আবারও দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে সেই জায়গায় বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করেন। প্যারে হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর ঘর বানাইলেন। আল্লাহর নির্দেশে, আল্লাহর প্রত্যক্ষ মদদে, সাহায্যে, আল্লাহর তত্ত্বাবধানে, কুদরতি চোখের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জবিহুল্লাহ দুইজনে মিলে আল্লাহর ঘর খানায় কাবা ঘর বানাইছেন। বলেন তো দেখি, এর চাইতে আরো ভালো কাজ দুনিয়াতে আছে? তারপরেও নবী খলিলুল্লাহ, নবী জবিহুল্লাহ দুজনে মিলে কাবাঘর বানানোর পরে আল্লাহর কাছে দুজনে বাবা ছেলে মিলে দোয়া করেন। সেই দোয়াগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তেলাওয়াতটা করে দেই, কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم
ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم প্রথম দোয়াটাই হলো রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ তোমার নির্দেশে তোমার সাহায্যে তোমার ঘর বানাইছি বাবা ছেলে দুইজনে মিলে আল্লাহ দয়া করে আমরা এই কাজটা তুমি কবুল করে নাও আমরা কি কদ্দুর কাম করি ভাবসা দেয় এটা লাইছি এটা করে লাইছি এই করে লাইছি ওই করে লাইছি কথা কয় না হ্যাঁ এই করে লাইছি সেই করে লাইছি এই কথা বলার মতো কোনো সুযোগই নাই আল্লাহ তৌফিক না দিলে আপনার মতো কত সলামউদ্দিন ভিক্ষার থালা হাতে নিয়ে ঘোরাঘুরি করতে সেজন্য কোনো ভালো কাজ করতে পারলে আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করা অহংকারী না হওয়া প্রথম নম্বর দোয়া হলো নেক আমল করার তৌফিক দাও নেক আমল করতে পারলে দোয়া করা আল্লাহ দয়া করে কবুল করে নাও আমি আর কথা লম্বা করব না আপনাদেরকে কষ্ট দেব না তবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যেটা আসলে আমার কাছে এটা অপ্রত্যাশিত এই জোয়ান বক্তাদেরকে দিয়ে এই কাজগুলো করানোর দরকার ছিল আমার মতো এই 33 বছরের ওই ওয়াজের বয়স যার এই লোকের দিয়া এই কালেকশনের জিনিসটা এই টাইমে রাখা দরকার ছিল না আমার ভাইয়েরা তারপরেও এই কবরস্থানের জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন কারণ আমরা যার যত বড় বাড়িটারই থাকুক না কেন সর্বশেষ ঠিকানা কনা সর্বশেষ ঠিকানা খালি বাড়ি বানাইলেন কবরটাও তো ঠিক করা দরকার কি বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা কে আছেন দাঁড়িয়ে প্রথম আপনি আপনার মতো করে বলবেন ইনশাআল্লাহ যে আমি 10,000 টাকা দেব 20,000 টাকা দেব সর্বনিম্ন 5,000 টাকা দেব এমন আল্লাহর প্রিয় বান্দা নেককার বান্দা প্রথম ব্যক্তিটা কে হবেন